কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা তো জানেন আমাদের চ্যানেলে চলছে এই পুরো মাসটা ধরে নানা স্টেটে নানা রকমের রেসিপি। আজকে আমরা সোজা চলে যাব গুজরাট। গুজরাট মানে কিন্তু নানা রকমের মুখরোচক খাবার। মোস্টলি গুজরাটে কিন্তু ভেজিটেরিয়ান খাবারই পাওয়া যায়। দেখবেন কলকাতার মিষ্টির দোকানগুলোতে মিষ্টির সাথে সাথে কিন্তু সমান তালে ধোকলাও বিক্রি হয়। ধোকলা কিন্তু গুজরাটের একটা খুবই অথেন্টিক খাবার। ধোকলা কিন্তু একটা খুবই হেলদি খাবার। গুজরাটে ধোকলা জেনারেলি ব্রেকফাস্ট হিসাবে সার্ভ করা হয় বা স্ন্যাক্স হিসাবেও সার্ভ করা হয়। ধোকলা কিন্তু দু রকমের হয়। আজকে আমি বেসন দিয়ে ধোকলা বানাবো। এই ধোকলাটাকে খামান ধোকলা বলে। আর এক রকমের ধোকলা হয় যেটা কিন্তু চাল আর ডাল ভিজিয়ে করা হয়। আজকে চলুন আমরা খামান ধোকলা বা ধোকলার রেসিপিটা দেখে নিই। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই। ধোকলা বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ বেসন নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কালো সর্ষে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা লেবু নিয়েছি, পরিমাণ মতন সাদা তেল নিয়েছি, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন আমি নুন। আমি কিন্তু একটা ছোট প্যাকেট ইনো নিয়েছি। আপনারা যদি ইনো ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে বেকিং সোডা বা বেকিং পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ইনোটাতে যেন কোনো ফ্লেভার না থাকে। এবার আমি হিং নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, ফ্রেশ কিছুটা কারি পাতা নিয়েছি, আর ফ্রেশ ধনে পাতা নিয়েছি। উপকরণ কিন্তু আমাদের একটাই লাগছে। এবার চলুন রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে একটা কথা বলে নিই, এই বেসনটা কিন্তু ব্যবহার করার আগে খুব ভালো করে একটু ছেঁকে নেবেন, কারণ বেসনের মধ্যে যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু ধোকলাটা ভালো করে ফুলবে না। এবার ওই বেসনে আমি প্রথমে দিলাম নুন, দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিলাম আদা বাটা, দিলাম 2 পিঞ্চ মতো হিং, মানে একদম সামান্য হিং, আর দিলাম 2 টিস্পুন মতো সাদা তেল। সবকিছু দিয়ে খুব ভালো করে প্রথমে আমি কিন্তু মিশিয়ে নেব। এবার আমি বেসনে অল্প অল্প পরিমাণ গরম জল ঢেলে দিলাম। ঢেলে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। একেবারে কিন্তু অনেকটা পরিমাণ জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করবেন। আমি এবার এই ব্যাটারে হাফ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি আরো একবার অল্প গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। আমি মোটামুটি 1 কাপ মতো গরম জল ব্যবহার করেছি 2 কাপ বেসনের জন্য। বেসনের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এবার একটা খুব ইম্পর্টেন্ট স্টেপে আসি। এই বেসনের ব্যাটারটা কিন্তু আমি এবার কন্টিনিউয়াসলি 15 থেকে 20 মিনিট সেম ডাইরেকশনে ভালো করে মেশাতে শুরু করব বা গুলে নেব। ডাইরেকশনটা কিন্তু ইদার হবে ক্লকওয়াইজ, না হলে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। যে কোনো একটা ডাইরেকশনে কিন্তু এটাকে কন্টিনিউ 15 থেকে 20 মিনিট আমি ভালো করে গুলে নেব। অন্যদিকে দেখুন গ্যাসে আমি একটা কড়াইতে 1.5 কাপ মতো জল অলরেডি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন 15 থেকে 20 মিনিট পরে বেসনের ব্যাটারটা কিন্তু বেশ একটু ফুলে উঠেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। এরই মাঝে চলুন আমি ধোকলা যে তড়কাটা হয় সেটা রেডি করে ফেলি, বা এটাকে কিন্তু চাটনিও বলা যেতে পারে। আমি এবার একটা সসপ্যানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে তাতে প্রথমেই ফোড়ন হিসেবে দিলাম কালো সর্ষে, হিং, তারপর দিলাম কারি পাতা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর চিনি। 2 মিনিট মতন ভালো করে সতে করে আমি হাফ লিটার জল ঢেলে দিলাম। দিয়ে হাফ লেবুর রস ছড়িয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি 10 মিনিট মতন কিন্তু এটাকে ফুটিয়ে নেব। আমাদের ধোকলা তড়কা বা ধোকলা চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলুন বেসনের ব্যাটারটা একবার দেখে নিই। ব্যাটারটা দেখুন বেশ কিন্তু ফুলেই আছে। এবার আমি ব্যাটারটাতে ইনো দেব। ইনো যদি আপনাদের কাছে না থাকে তাহলে বেকিং সোডা বা বেকিং পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ইনোটা কিন্তু যেমন আগে বলেছি আপনাদেরকে, কোনো যেন ফ্লেভার না থাকে ইনোতে। এবারে আমি বেসনের উপর ইনোটা দিয়ে দিলাম। আর ইনোটা দেওয়ার সাথে সাথে আপনি খেয়াল করবেন ব্যাটারটা কিন্তু ফুলতে শুরু করছে। আমি কিন্তু ব্যাটারটা আবারও মিনিট 5 সেম ডাইরেকশনে ঘুরিয়ে নিচ্ছি বা গুলে নিচ্ছি। এবার আমি একটা কেক বানানোর যে টিন থাকে সেই টিনে 1 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে টিনের গায়ে ভালো করে কিন্তু তেলটা ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেক বানানোর টিন না থাকে তাহলে কিন্তু স্টিলের টিফিন বক্সেও অনায়াসে ধোকলাটা বানাতে পারবেন। এবার এই কেকের টিনের মধ্যে আমি বেসনের ব্যাটারটা পুরোটা ঢেলে দিলাম।
এবার ওই কড়াইতে যেখানে আমি আগে থেকে জল ফোটাতে শুরু করেছিলাম বা কড়াইটা জল ফুটিয়ে প্রিহিট করে রেখেছিলাম, তাতে কেয়ারফুলি কিন্তু এই কেকের টিনটা আমি বসিয়ে দেব। কেকের টিনটা বসিয়ে দেবার পর চাপা দিয়ে আমি লো ফ্লেমে 30 থেকে 40 মিনিট কিন্তু এটা হতে দেব। 30 থেকে 40 মিনিট পরে চাপাটা আমি খুললাম। এবার একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকটা একটু ব্যাটারটাতে মানে বেসনের ব্যাটারটাতে একটু ঢুকিয়ে দিলাম। এখন তার এটা ব্যাটার নেই, এটা ধোকলাটা রেডি হয়ে গেছে। টুথপিকটা যদি আমার ক্লিন বেরিয়ে আসে, যেমন দেখুন আমার কিন্তু টুথপিকটা একদম ক্লিন বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন আপনার ধোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই ধোকলাটা একটু ঠান্ডা হতে দেব। দেখুন আমাদের ধোকলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ধোকলাটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার চলুন ফাইনাল স্টেপে যাই। ধোকলাটা আমি এবার ছুরি দিয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি, বা আপনাদের যেরকম শেপে ইচ্ছা হবে সেরকম শেপে কেটে নিন। দেখুন ধোকলাটা কিন্তু খুব সফট হয়েছে। এবার আমি ওপর থেকে ধোকলার যে তড়কা বা চাটনিটা বানিয়েছিলাম না, সেটা পুরোটা ঢেলে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, ধোকলা এবং ধোকলার এই তড়কা বা চাটনি দুটোই যেন ঠান্ডা থাকে। ওপর থেকে আমি লঙ্কা, কারি পাতা এগুলো একটু ছড়িয়ে সুন্দর করে গার্নিশ করে একটু ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের গুজরাটি ধোকলা কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি চেষ্টা করলাম খুব সিম্পল ওয়েতে ধোকলা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। দেখা হচ্ছে পরবর্তী আরো ইন্টারেস্টিং স্টেটের ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।